সিউড়ির এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সাংসদ শতাব্দী রায়। তবে বহুল আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি মুখে কুলুপ এঁটেছেন। তার সংক্ষিপ্ত জবাব আপনারাও দেখছেন, আমিও দেখছি। অন্যদিকে দলের অন্দরে অসন্তোষ নিয়ে অভিযোগ উঠছে, পুরনো কর্মীদের নাকি আর ডাক পড়ছে না পার্টির বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানে। যদিও সাংসদ শতাব্দী রায় অভিযোগ মানতে নারাজ। তার দাবি, সবাইকে চিনি, সবাইকে ভালোবাসি, একসঙ্গেই এগোচ্ছি। রাজনৈতিক মহলের মতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ঘিরে একদিকে যখন শাসক দল রীতিমতো চাপে, ঠিক তখনই সাংসদের এই এড়িয়ে যাওয়ার বক্তব্য নতুন করে কৌতূহল জাগাচ্ছে। শতাব্দী রায় তিনি কি বলছেন শুনবো। লিস্ট বের করলো একাধিক শাসক দলের নেতা কর্মী, তাদের আত্মীয় পরিজনদের নাম। তুমিও দেখছো, আমিও দেখছি। তুমিও দেখছো, আমিও দেখছি। তাহলে দুর্নীতি তো হয়েছে। ঠিক আছে, এদের নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। আমি এটা নিয়ে আর কি কোথাও শাসক দলের জন্য তো তাহলে যারা দুর্নীতির নাম ছিল নেই যাদের, তারা তো বঞ্চিত। এটা নিয়ে দল বলে দিল তোমার সাথে কথা উত্তর এই বিষয়টা ঠিকই তুমি বলনি বলে বলতে পারবে। এর আগে অনুষ্ঠান মঞ্চে শতাব্দী পরিসংখ্যান দিয়ে বলেন, তার এলাকার সাংসদ এলাকায় কোনো উন্নয়ন খাতে কত টাকা দেওয়া হয়েছে। শতাব্দী বলেন, আপনাদের ভোটে 4 বার সাংসদ হয়েছি, এমনটা বলতে পারবেন না শুধু ভোটে। কি বলছেন তিনি শুনবো। কি প্রকল্পে আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তাই জন্যে সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবং যারা দিচ্ছে তাদেরকে ভালোবাসা এবং মমতা ব্যানার্জির প্রতি আশীর্বাদ ভালোবাসা রাখার জন্য আগামী দিনগুলো আমাদের সঙ্গে থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে ইয়াং জেনারেশনকে, নতুন প্রজন্মকে আরো বেশি উদ্বুদ্ধ করছে এবং যারা তৃণমূলের সঙ্গে যুক্ত তারা অনেক বেশি কাজ করছে, আরো বেশি অ্যাক্টিভ হয়ে মানুষের পাশে থাকছে। সুতরাং আমরা আপনাদের পাশে ছিলাম। এক্ষুনি দেখলেন যে কত টাকা আমি শুধু আপনাদের এই অঞ্চলকে দিয়েছি। তার মানে এটা বলার কারণ যে আপনারা আমাকে ভোট দিয়ে 4 বার জিতিয়েছেন, 4 বারের আমি সাংসদ হয়েছি, কিন্তু ভোট নিয়ে পালিয়ে গেছি এরকম বলতে পারবেন না। এরকম বলতে পারবেন না শতাব্দী রায় আর আসেনি, সেই যে ভোটের সময় এসেছিল সেটাও বলতে পারবেন না। এরকম বলতে পারবেন না যে আমাদের এখানে অন্ধকার, আলোর জন্য এতবার ওনাকে বলেছিলাম উনি আলো দেননি, সেটাও বলতে পারবেন না। যে রাস্তাটা আমি এক্ষুনি দেখালো ভিডিওতে, অত বড় রাস্তা যেটা খারাপ ছিল সেটা এখনো খারাপ আছে, উনি কাজ করেননি, এটাও বলতে পারবেন না। তাই যেটা আপনারা জানালাম যে কি কি কাজ করেছি, কারণ আপনাদের অধিকার আছে জানার। আপনারা আমাকে ভোট দিয়েছেন, যেমন আমি কি কি কাজ করছি সেটা আপনার জানা দরকার। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। সত্য দেখা গিয়েছে যে বীরভূমের সাঁইথিয়ার অন্তর্গত যে পুরসভা রয়েছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়ারানী সাহা নিয়োগ দুর্নীতি কাণ্ডে জীবন কৃষ্ণ সাহার সাথে কিন্তু জড়িত, তাকেও কিন্তু ইডি তলব করেছে। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে জীবন কৃষ্ণ সাহা। রীতিমতোই জীবন কৃষ্ণ সাহার পিতা এই পিসি ভাই অর্থাৎ মায়ারানী সাহা ও জীবন কৃষ্ণ সাহার যে অনেক সম্পত্তি রয়েছে বীরভূমের সাঁইথিয়া এলাকায়, তা নিয়েও কিন্তু বেফাস মন্তব্য করেছে। শুধু সাঁইথিয়া নয়, বোলপুরেও কিন্তু অনেক সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিরও হদিশ দিয়েছে। ঠিক এই মরশুমে সিউড়ির সিউড়ি তিলপাড়া যে ব্যারেজ এলাকা রয়েছে, সেই এলাকায় একটি উন্নয়নের যে প্রকল্প, সেই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয় বীরভূমের লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায়কে এই নিয়োগ দুর্নীতি এবং একই সঙ্গে দলের ভিতরে রয়েছে অনেক অসন্তোষ, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শতাব্দী রায় কিন্তু সমস্ত প্রশ্ন এড়িয়ে যান। তিনি উল্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে আমিও দেখছি, আপনারাও দেখছেন। এই বিষয়টি নিয়ে তিনি একেবারে এক কথা বলা যেতেই পারে যে এড়িয়ে যান। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে 2026-এর নির্বাচনে অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূল তথা শাসক দলকে এই নিয়োগ দুর্নীতি নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে ভুরি কিন্তু তৃণমূল নেতা মন্ত্রীদের মেয়ে সন্তান, তাদের আত্মীয় পরিবাররা কিন্তু এই নিয়োগ যে দাগি তালিকা রয়েছে, সেই দাগ তালিকায় কিন্তু তাদের নাম রয়েছে। অন্যদিকে
যখন দলের ভিতরে যে অসন্তোষ, দলের যে গোষ্ঠীকন্দল, সেই নিয়েও প্রশ্ন করলে তিনি কিন্তু স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন যে সবাইকে চিনি, জানি, ভালোবাসি, সবাই একসাথে এগোচ্ছে। এক কথা বলা যেতেই পারে 2026-এর নির্বাচনের আগে শাসক দলকে অস্বস্তিতে ফেলছে, তার থেকে একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে শতাব্দী রায়ের মন্তব্য থেকে, কারণ তিনি এই প্রশ্নগুলো একেবারেই এড়িয়ে যাচ্ছেন। সিউড়ির এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সাংসদ শতাব্দী রায়। তবে বহুল আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি মুখে কুলু পেটেছেন। তার সংক্ষিপ্ত জবাব আপনারাও দেখছেন, আমিও দেখছি। অন্যদিকে দলের অন্তরে অসন্তোষ নিয়ে অভিযোগ উঠছে, পুরনো কর্মীদের নাকি আর ডাক পড়ছে না পার্টির বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে। যদিও সাংসদ শতাব্দী রায় অভিযোগ মানতে নারাজ। তার দাবি, সবাইকে চিনি, সবাইকে ভালোবাসি, একসঙ্গে এগোচ্ছে। রাজনৈতিক মহলের মতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ঘিরে একদিকে যখন শাসক দল রীতিমতো চাপে, ঠিক তখনই সাংসদের এই এড়িয়ে যাওয়া বক্তব্য নতুন করে কৌতূহল জাগাচ্ছে। কি বলেছেন তিনি, শুনব। লিস্ট বের করলো এবং একাধিক শাসক দলের নেতা কর্মী, তাদের আত্মীয় পরিজনদের নাম। তুমিও দেখছো, আমিও দেখছি, ব্যাস। তুমিও দেখছো, আমিও দেখছি। তাহলে দুর্নীতি তো হয়েছে। ঠিক আছে, এদের নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। আমি এটা নিয়ে আর কি কোথাও শাসক দলের জন্য তো তাহলে যারা দুর্নীতির নাম ছিল নেই যাদের, তারা তো বঞ্চিত। এটা নিয়ে দল বলে দিল তোমার সাথে কথা তোর এই বিষয়টা ঠিকই, তুমি বলনি বলে বলতে পারবে। এর আগে অনুষ্ঠান মঞ্চে শতাব্দী পরিসংখ্যান দিয়ে বলেন তার এলাকায়, সাংসদ এলাকায় কোন উন্নয়ন খাতে কত টাকা দেওয়া হয়েছে। শতাব্দী বলেন, আপনাদের ভোটে 4 বার সাংসদ হয়েছে। কি বলেছেন তিনি, শুনবো। কি প্রকল্পে আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তাই জন্যে সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবং যারা দিচ্ছে তাদেরকে ভালোবাসা এবং মমতা ব্যানার্জির প্রতি আশীর্বাদ, ভালোবাসা রাখার জন্যে আগামী দিনগুলো আমাদের সঙ্গে থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে ইয়াং জেনারেশনকে, নতুন প্রজন্মকে আরো বেশি উদ্বুদ্ধ করছে এবং যারা তৃণমূলের সঙ্গে যুক্ত তারা অনেক বেশি কাজ করছে, আরো বেশি অ্যাক্টিভ হয়ে মানুষের পাশে থাকছে। সুতরাং আমরা আপনাদের পাশে ছিলাম। এক্ষুনি দেখলেন যে কত টাকা আমি শুধু আপনাদের এই অঞ্চলকে দিয়েছি। তার মানে এটা বলার কারণ যে আপনারা আমাকে ভোট দিয়ে 4 বার জিতিয়েছেন, 4 বারের আমি সাংসদ হয়েছি, কিন্তু ভোট নিয়ে পালিয়ে গেছি এরকম বলতে পারবেন না। এরকম বলতে পারবেন না শতাব্দী রায় আর আসেনি, সেই যে ভোটের সময় এসেছিল সেটাও বলতে পারবেন না। এরকম বলতে পারবেন না যে আমাদের এখানে অন্ধকার, আলোর জন্য এতবার ওনাকে বলেছিলাম উনি আলো দেননি, সেটাও বলতে পারবেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।